এসিস্ট্যান্ট সাকিব, তুই জানিস আমি তিনবার দেশ স্বাধীন করছি। আমাকে লোক ভোট দিবে না তো কাকে লোক ভোট দিবে? আপনি যে কোথায় কি ফাটাইতে গেছিলেন? কি বললি? কিছু না। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে ঢাকা শহর গুলিস্তান শহরটা যে তিনবার স্বাধীন করলো, ওটা আমি ছিলাম। আমি আমার গুলিস্তান শহরটা স্বাধীন করলাম। আমাকে লোক ভোট দিবে না তো কাকে ভোট দিবে? ভাই আপনি আবার করবেন দেশ আরে স্বাধীন? দাঁড়া, তুই কাকে ভাই বলিস? আমাকে স্যার বলবি, আমি নেতা না। সরি স্যার। স্যার আপনি আবার করবেন দেশ স্বাধীন? একটা কুত্তারা দেখলে তো ভয় পান আপনি। চুপ কর, কেউ শুনলে তো আমার মান সম্মান চলে যাবে। আর ভোটে দাঁড়ালে তো একটু চাপা মারতেই হয়, যেন মানুষ মহৎ এবং ভালো মনে করে। আচ্ছা স্যার, আপনি যে এতদিন ঢাকা শহরে থাকলেন, তা আপনি কি কাজ করলেন? আরে কিছু না, বিজনেস করতাম। তা স্যার কিসের বিজনেস? আরে শুন, চুরি করতাম। তাই তো বলি, আপনার মতো মানুষকে আবার বিজনেস করার চাকরি কে দিবে? আরে এগুলা কথা আবার কাউকে বলিস না, আমাদের কাজে চল। ও ভাই, ও ভাই, এ ভাই, এ ভাই, ভাই, এ ভাই। অ্যাসিস্ট্যান্ট, ওই কেনটাকে দেখতো। কি হয়েছে ভাই? এ ভাই শুনেন তো এদিকে আসেন, শুনেন। কি ভাই, কি হয়েছে? এই পাশ দিয়ে কই যান ভাই আপনি? কোথায় আর যাবো কাকা, এদিকে একটু টুনির দোকানে চা খাইতে যাচ্ছি। চাচা, এবার আমি একটু ইলেকশনে দাঁড়াইছি, ভোটটা আমাকে দিয়েন। স্যার কিন্তু 3বার দেশ স্বাধীন করছে, সে কিন্তু ভোট পাওয়ার যোগ্য, তাকে একটু ভোটটা দিয়েন। সারা নাকি 3বার দেশ স্বাধীন করছে। 3বার দেশ স্বাধীন করে কোনো কিছু করতে পারে নাই, আবার আসছে ভোট চাইতে। তা বুঝলাম। তা আমার টাকা কবে দিবেন? 365 দিন হয়ে গেল, আপনার কোনো খোঁজ খবরে নাই। আহা, দিমু কাকা, এই যে বিশাল সম্পত্তি দেখছেন, এগুলো তো আমারই ছিল। আমাকে একটু ভোটটা দিয়েন। আমার কি টাকার অভাব আছে নাকি? টাকা দেওয়ার মুরুদ নাই, আবার বিশাল সম্পত্তি দেখায়, অহংকার। তোরা কি করবি কর, গার মারা খা, আমার টাকা আমাকে দিলেই হলো। তা স্যার আপনার কাছে কত টাকা পায়? আরে বেশি না রে, শুধু 500 টাকা পায়। তো কাকা, আপনার টাকা আমি আজকেই দিয়ে দিব। 200 টাকা রাতে দিব, আর 300 টাকা না হয় চাচা মাফ করে দিয়েন। এভাবে আর কয়দিন খাবি, গরিব মানুষকে ঠকায়। বলিয়েন না কাকা, অভাবের কারণে 3 দিন হয়ে গেল ভাত খাইতে পারি না। তে আপনি বাঁচে আছেন কেমনে? কেন কাকা, বিরিয়ানি খেয়ে বেঁচে আছি। খাওয়ার সময় অভাব নাই, আর টাকা দেওয়ার সময় অভাব। আহা কাকা, তোমরা এগুলা নিয়ে কোনো চিন্তা করেন না। চিন্তা ধ্যান রাখো, চিন্তা করেন না। তোমার ছাত্রা তো চিনা চিনা লাগতেছে। এই ছাত্রা তো মনে হয় আমার, কাল সন্ধ্যা থেকে খুঁজে পাচ্ছি না ছাতাটা। কাম সারছে রে। এই চল এখান থেকে কাটে পড়। আহারে, এ বলে আমার অ্যাসিস্ট্যান্ট আমাকে ছেড়ে চলে গেল। শালারা দেশটা খাইছে রে। আবে, তুই আমার অ্যাসিস্ট্যান্ট হয়ে আমাকে ছেড়ে চলে যাচ্ছিস, তাহলে আমার জনগণ আমাকে কিভাবে দেখবে বে? তাহলে আপনি এখনো চুরি করেন? আরে না, একটু একটু। চল, টুনির দোকানে চা খাইতে হবে। অ্যাসিস্ট্যান্ট, ভিজা মুখে ভালো লাগতেছে না, কিছু অর্ডার দাও। এটনি একটা চা দাও তো। আচ্ছা ভাই, দিচ্ছি। টনি ভাই, আসার পথে রাস্তাটা অনেক খারাপ, আপনি আমাকে নির্বাচনে ভোটটা দিয়েন, রাস্তা আমি পাকা করে দিব। নিজের বাড়ি ঠিক করার মরত নাই, আবার এসে রাস্তা ঠিক।
হ্যাঁ ভাই, কিছু বললেন নাকি? না ভাই, কিছু না। টনি ভাই, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে গুলিস্তান শহরটা যে 2বার স্বাধীন হইলো, ওইটা আমি স্বাধীন করছিলাম। আপনি শুধু আমাকে ভোটটা দিয়ে দেখেন, আপনাদের পাড়া মহল্লা আমি পুরোটা চেঞ্জ করে দিব। আইসে আবার রাস্তা ঠিক করছে। রেজিস্ট্যান্ট, চল, আমার আবার অনেক তাড়া আছে। ও ভাই কই যান? টিয়া দিবেন না? ও টনি ভাই, টাকা দিব দিব, সব টাকা একেবারে দিয়ে দিব, আগে নির্বাচনটা জিতি। চল। এক সপ্তাহ ধরে তো ওই কথাই কইতাছেন, টাকা দেওয়ার তো কোনো নাম নাই। আমি হাজার হাজার মানুষের সামনে দাঁড়িয়ে বলতেছি, কই স্যার, এখানে 1000 জন, এখানে তো মাত্র 4 জন। আসতে বল, এতগুলো লোকের সামনে আমার মান সম্মান খাবি নাকি? তো জনগণ, আমার হিস্ট্রির কথা তোমরা কিছু মনে করবে না। তোমরা আমাকে এবার নির্বাচনে জয়ী করলে তোমাদের অনেক সুযোগ সুবিধা বৃদ্ধি করে দিব। আমার বদনা মার্কায় ভোট দিলে বাড়ি বাড়ি বদনা ফ্রি করে দিব এবং অল্প সময়ে বিয়ে করার সুযোগ করে দিব। আমাদের খাওয়া শেষ, আমি এখন গেলাম। হো চলে যাচ্ছে কেন রে? এদেরকে তুই কত টাকা দিয়ে ভাড়া করে আনছিস? স্যার মাত্র 80 টাকা। আরে, আমি তো তোকে 100 টাকা দিছিলাম, তুই তো আরো লোক ভাড়া করে আনতে পারতি। স্যার আপনি তো মাস শেষে বেতন দেন না, তাই ওখান থেকে আমি 20 টাকা মাইরা দিচ্ছি। মার্কাটা কি? বদনা মার্কা। নিজে চোদ না, আবার মার্কা রাখছে বদনা। আমি তোকে কিছু টাকা দিচ্ছি, ওদেরকে থামা, আন্দোলন করতে হবে, আমাকে ভোটে জিততে হবে। চেয়ারম্যান পদ থেকে ডাইরেক্ট এমপি পদে হিট করতেছি। আরে ও বলিস না কেন? হ্যাঁ, তো প্রচার প্রচারণা কেমন চলতেছে? ভালো, একদমই না। যাই হোক, কোনোভাবে হাল ছাড়া যাবে না। প্রথমে তো হিরো আলম দাঁড়িয়েছিল, পারে নাই, পরে একদম হিট করে দিছে। ও বলিস না কেন? কিন্তু বস, আপনি তো হিরো আলম না। তো কি হয়েছে? হিরো আলম আর আমার মধ্যে কি কোনো পার্থক্য আছে নাকি? ও কমেডি করে আর আপনি নষ্টামি। আপনি কি হয়েছে? ও তো 5 বছর ধরে আমি চেয়ারম্যান পদে আছি। আপনি না ঢাকা শহরে ছিলেন, তাহলে চেয়ারম্যান ছিলেন কেমনে? কেন, স্বপ্নে ছিলাম? তো কি হয়েছে? জনগণ তো আমার কাজ দেখছে। জনগণ তো আপনার কাজ দেখেই আপনাকে ভোট দিবে না। হ্যাঁ বোকাচোদা, এসিস্ট্যান্ট, ভোটে দাঁড়ালে তো অনেক টাকা লাগে, এত টাকা আমি পাবো কোথায়? এত টাকা তো আমার কাছে নাই। তাই তো স্যার। এই কাকা, একটু দাঁড়ান, শুনেন। কি হয়েছে, কেন ডাকলেন? কাকা, আমি এবার একটু ইলেকশনে দাঁড়াইছি, আমাকে একটু ভোটটা দিয়েন। না রে, করিম আমায় 50 টাকা দিয়েছে, আমি তো তাকেই ভর্তা দিব, সে জিতলে আমাকে বাড়ি করে দিবে। কাকা, এই নেন 100 টাকা, ভোটটা কিন্তু আমাকেই দেন। আর যদি আমাকে ভোট দেন তাহলে আমি আপনাকে 2টা বাড়ি করে দিব। আচ্ছা, তাহলে তোমাকেই ভর্তা দিব। আচ্ছা কাকা, তাহলে ভালো থাকেন। দেখছিস লোক আমারে কত সম্মান করে। সম্মান না চাই স্যার, আপনার মতো মানুষকে 100 টাকা দেওয়ার কথা না। দেখি তো আমার পকেট চেক করি। স্যার শেষমেশ আমার পকেট থেকে টাকাটা মেরে দিলেন। আরে শালা চুপ কর, মান সম্মান বাঁচাইতে আমি তোর টাকা চুরি করছি, না হলে কি আমি তোর টাকা চুরি করি? আচ্ছা অ্যাসিস্ট্যান্ট, একটা সমাধান দে তো, কিভাবে টাকা ছাড়া ভোটে জয়লাভ করা যায়? স্যার আপনাকে তো একজনই জয়লাভ করে দিতে পারবে, সেটা হচ্ছে চুদলিং পং সিআইডি। যা তাহলে তাকে নিয়ে আয়। তাকে আনতে হলে তো অনেক টাকা লাগবে। তাহলে আমার বাড়িটা বিক্রি করে দে। ভিক্ষা দেন। চুদলিং পং সিআইডি।
আমি এসিপি। তাহলে আপনার টিম কই? এই যে আমাদের টিম। আর আপনি কি কারণে আসছেন? আসলে এবার আমাদের করিম কাকা নির্বাচনে দাঁড়িয়েছে, এবার তাকে ভোটে জয়ী করে দিতে হবে। এরকম ছোটখাটো কাজ তো আমি নিই না, নিলে নেন, না নিলে আমি চললাম। কত টাকা লাগবে? আমি টাকা নিয়ে কাজ করি না। তাহলে আর কি, এই 2 কোটি টাকা দিয়ে কাজটা অন্য কারো কাছ থেকে করে নিতে হবে। 2 কোটি? আরে আমি তো কইছিলাম অন্য কিছু লোভ দেখে এই এসিপি কে কিনতে পারবি না, কিন্তু টাকার বিষয়টা তো ভিন্ন। এই ধর, এখানে 2 কোটি টাকা আছে। কথা দিলাম এবারকার নির্বাচনে তোদের করিম কাকাই জিতবে, আর যদি না হয় তাহলে অন্য কেউ হয়ে যাবে। কি কইল হয়? প্রায় 2 বছর না কাজ পাওয়ার পর অবশেষে কাজটা পেয়ে গেছি। এটা যেভাবে হোক সম্পূর্ণ করতেই হবে। স্যার শেষ করতে হবে। ও লেওরা, একই কথা। এ লেওরা, ওই দিক কি দেখিস? আরে এই দিক, এই দিক, এই দিক। তোর কাজ তুই শুট করবি, আর অভিজিৎ তুই ওকে সাহায্য করবি শুটে। স্যার কি বললেন, বিয়ে করব? বিয়ে করতে কই না রে, ওকে শুটে সাহায্য করতে কইছি। ও স্যার, ভাত খাই আসছি। হ্যাঁ, ভাত খাই আসছি। কাদের নিয়ে আমি সহবাস করি? স্যার, ওটা সহবাস না, ওটা বসবাস হবে। আর লেওরা, আমি এই দিক। শালারা, তোদের কোনো কাজ কাম নাই, তোরা শুধু পারস আমার ভুল ধরতে। আরে ওইদিক রাস্তা ধারে কানা তো যায়, এদিকে রাস্তা ওঠ ওঠ। শালারা যে ঠিক মতো হাঁটবে ওটাও হাঁটতে পারে না, আর ওই দেখবে কেমনি মতো এমনিতে কানা। বড়া, ওকে ধরিস। তুই গান শুনতেছিস? স্যার, দেশের মধ্যে এত চাকরি থাকতে আপনি ওই সাবরি চাকরিটা কেন নিছেন স্যার? আরে এই চাকরিতে জয়েন করার একটাই কারণ, এই কারণটাই হচ্ছে নিতু। স্যার, তাহলে এই কাহিনীটা একটু শোনালে খুব ভালো হয়, শান্তি পাইতাম আর কি মনে আর কি। আমাদের কাহিনীটা হচ্ছে হিরো আলমের মতো। আচ্ছা তাহলে শুন। দেখলে মনে হয় 1000 বছর তোমার সাথে ছিল পরিচয়, বুঝি ছিল পরিচয়। নিতু, তুমি আমাকে ছেড়ে যাইও না। নিতুকে না পাইলে আমি পুরা দুনিয়া বরবাদ করে দিতে পারি। থামেন 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 থামেন। এখান থেকে সে আমাকে ছেড়ে চলে গেল। চলো সামনে। এখন রহিমকে জিতার জন্য করিমকে মারতেই হবে, এটা যেভাবেই হোক। আই দেখো, ওই দেখ করিম কাকা। আমি যাই ওখানটায় ওর সাথে গল্প করব, আর তুই ওকে শুট মারবি, আর শুটের অ্যাঙ্গেলটা অভিজিৎ তোকে দেখাই দিবে। তোরা থাক, আমি গেলাম ওর সাথে গল্প করতে। করিম কাকা, এখানে কি করছেন? এই তো বাবা বসে আছি, সামনে তো ইলেকশন, তাই মাথায় অনেক টেনশন বাবা। এই শালা মার মার। এই শালা, ওদিকে না ভে, এদিকে এদিকে মাথা ঘুরা, এদিকে। এই যে সোজা সোজা, চুপ কর। পালা রে পালা, পালা কেন পালা? করিম চাচা 5টা ভোট পেয়েছে। হ্যাঁ, আমি ভোটে জিতছি? আরে তোরা কে কথা আছিস রে অ্যাসিস্ট্যান্ট? যা ব্যাংক পার্টির আয়োজন কর। করিম চাচা 5টা ভোট পেয়ে হেরে গেছে, আর রহিম চাচা পেয়েছে 532 ভোট। তিনি জয়লাভ করেছেন। রহিম চাচা স্টেজে আসেন। তিনি 532 ভোটে জয়লাভ করেছেন। হ্যাঁ, আমার অ্যাসিস্ট্যান্ট আর সিআইডি আমার বাড়ি বিক্রি করে সব টাকা নিয়ে আমার চুনা মেরে দিয়ে চলে গেল। হায় 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 রে। সো গাইস, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করতে ভুলবেন না, আর হ্যাঁ সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব।